প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তো বরাবরের মতোই আজকে আমরা অঙ্কটি তুলে নিয়েছি। তো আজকে আমরা শিখব অনুশীলনী 11.1-এর অনুপাত ও সমানুপাতের 9-এর ক এবং খ নম্বর অঙ্ক। 9-এ ক নম্বরে যেটি দেওয়া আছে a বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান হলে পরস্পর দেখাও যে a কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব সমান বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। তো আমাদের অঙ্কটি করার সুবিধার্থে প্রথমেই আমরা তুলে নিচ্ছি দেওয়া আছে a বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, অর্থাৎ প্রত্যেকটার সমান। তো আমরা এখন লিখতে পারি a বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরি। এখানে লিখে নেব যে a বাই বি, বি বাই সি বা সি বাই ডি সমান কে ধরি, অর্থাৎ a বাই বি সমানও কে, বি বাই সি সমানও কে এবং সি বাই ডি সমানও কি কে ধরি। তো আমাদের অঙ্কটি করার সুবিধার্থে তো আমরা এখনই যেটা লিখব সেটি হচ্ছে, সুতরাং সি বাই ডি সমান যদি কে হয় তাহলে সি সমান অবশ্যই ডিকে। আবার একইভাবে বি বাই সি সমান যদি কে হয় তাহলে বি সমান অবশ্যই সি কে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের সি এর মান ডিকে, তো এখানে সি এর মানটা বসিয়ে দিব ডিকে ইন্টু এখানে আছে কে, তাহলে ডি কে স্কয়ার, অর্থাৎ বি এর মান ডি কে স্কয়ার হলো। আমাদের আরেকটা আছে এ বাই বি সমানও কি কে, তাহলে এখানে লিখবো এ বাই বি সমান কে, এ সমান যেটি দাঁড়াইতেছে আমাদের বি কে। তাহলে এ সমান যদি বি কে হয় তা আমরা জানি এ সমান বি এর মান আছে আমাদের, বি এর মান এখানে ডি কে স্কয়ার, আমরা বসিয়ে নেব ডি কে স্কয়ার ইন্টু এখানে আছে কি কে, তাহলে ডি এ ডি আর কে স্কয়ার আর কে এ গুণ করলে অর্থাৎ ডি কে কিউব, অর্থাৎ এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কয়ার এবং সি এর মান ডি কে, যেটি বের হলো। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করতে হবে। আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা তুলব। লেফট হ্যান্ড সাইড যেটি দেওয়া আছে আমাদের উপরে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, নিচে দেওয়া আছে বি কিউব প্লাস সি কিউব। এবার আমরা মানগুলো বসিয়ে নেব। এর মান এখানে যদি আমরা লক্ষ্য করি ডি কে কিউব, ডি কে কিউব প্লাস বি এর মান, যেহেতু এর মান ডি কে কিউব কিন্তু উপরে আবার কিউব আছে সেটি বসিয়ে দিলাম। বি এর মান যদি লক্ষ্য করি ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার, উপরে আছে আমাদের কিউব, নিচে বি এর মান ডি কে স্কয়ার, উপরে কিউব প্লাস সি এর মান ডি কে, উপরে আছে কি কিউব, বসিয়ে দিলাম। এবার উপরে ডি যদি আমরা ব্র্যাকেটগুলো উঠাই, ডি এর উপরে কিউব হবে আর কে এর উপরে 3 3 9 অর্থাৎ পাওয়ারগুলো গুণ হয়। এখানেও ডি এর উপরে কিউব হবে আর কে 3 দুগুণে 6, নিচে ডি এর উপরে কিউব হবে, কে 3 দুগুণে 6 প্লাস ডি কিউব কে কিউব। উপরে যদি এবার আমরা কমন নেই, এখানে ডি কিউব দুইটা থেকে একটা ডি কিউব কমন যায় আর কে এখানে 9টা, কে এখানে 6টা, তাহলে কে 6টা কমন যায়। তাহলে এখানে আমাদের যেটি থাকতেছে কে 3টা প্লাস এখানে থাকতেছে কিছুই থাকে না, তার মানে 1, আর নিচে
কি কমন যায়, নিচে উভয় পাশে ডি কিউব আছে, কে এখানে 6টা এখানে 3টা, তাহলে কে 3টা কমন। তাহলে এখানে আমাদের থাকতেছে কে কিউব প্লাস এখানে কিছুই কমন না 1, কিছুই থাকে না। তো এখানে যদি আমরা লক্ষ্য করি কে কিউব প্লাস 1 এটা আর এটা কাটা, ডি কিউব এটা আর এটা কাটা, কে এখানে 3টা এখানে 6টা কাটলে আমাদের থাকতেছে কে আরও 3টা কে থাকতেছে, তার মানে কে কিউব এখানে থাকতেছে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যদি করি, রাইট হ্যান্ড সাইডটা আমরা তুলে নেব। আমাদের রাইট হ্যান্ড সাইডে দেয়া আছে বি কিউব প্লাস সি কিউব, সি কিউব প্লাস ডি কিউব। তো রাইট হ্যান্ড সাইডে ও আমরা মান বসিয়ে নেব। বি এর মান যদি বসাই, বি এর মান আমরা যদি এখানে লক্ষ্য করি ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার উপরে কিউব আছে সেটি বসিয়ে দিলাম, সি কিউব আছে, সি এর মান ডি কে কিউব যেহেতু আছে কিউব বসিয়ে দিলাম, নিচে সি এর মান ডি কে কিউব আছে বসিয়ে দিলাম, ডি কিউবের মান ডি কিউব, কারণ ডি এর কোনো মান নেই এখনো পর্যন্ত বের হয় নাই। আমরা যদি ব্র্যাকেটগুলো উঠাতে চাই তাহলে এখানে ডি কিউব, নিচে কে 3 গুণে 6 প্লাস উপরে ডি কিউব কে কিউব, নিচে ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। এবার আমরা যদি উপরে কমন নেই তাহলে ডি কিউব কে কিউব কমন যায়, তখন এখানে থাকতেছে কে কিউব প্লাস এখানে কিছুই থাকে না 1, নিচে থেকে কি কমন যায়, এখানে আর এখানে থেকে কমন যায় ডি কিউব, তাহলে এখানে থাকে কে কিউব প্লাস 1। তো এটা কাটা, ডি কিউবের কাটা, আমাদের থাকতেছে কে কিউব। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে আমরা লিখব শুড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আপনার অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 9-এর ক্ষয়। 9-এর ক্ষয় কী দেওয়া আছে, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি হলে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। তো আগের অঙ্কের মতোই এটি, তো আগের অঙ্কে আমরা দেখেছি, আগের অঙ্কের মতোই আমরা লিখতে পারি এখানে দেয়া আছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি এত, তো এরকম দেয়া আছে। তো এ বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান আগেরটার মতোই কে ধরি, কি ধরে নিয়েছি কে। তো কে ধরলে আমরা যদি এবার মানগুলো বের করতে যাই তাহলে প্রথমেই সি বাই ডি, সুতরাং সি বাই ডি সমান কে লিখি এবং সি সমান আমাদের মান বের হয় ডিকে। পরে বি বাই সি সমান কে লিখি এবং বি সমান যেটা বের হয় সেটি হচ্ছে সিকে, এবং এখানে সি এর মান আছে ডিকে বসালাম, এখানে আবার কে, তাহলে ডি কে স্কোয়ার, এখানে সি এর মানটা এখানে বেরোচ্ছে ডিকে, তো এখানে সি সমান ডিকে বসাইছে এখানে কে, তো ডি কে স্কোয়ার। একইভাবে এ বাই বি সমান কে, তাহলে এ সমান দাঁড়াচ্ছে বি কে। এবার বি কে এর ক্ষেত্রে বি এর মান আমরা জানি ডি কে স্কোয়ার বের হয়েছে, তো ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এখানে ডি কে কিউব, অর্থাৎ এর মান ডি কে কিউব আর বি এর মান ডি কে স্কোয়ার এবং
সি এর মান ডিকে। এবার আমরা এই মানগুলো নিয়ে আমাদের অঙ্ক করব। লেফট হ্যান্ড সাইডে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে এই অংশটাতে আছে। এবার আমরা মানগুলো বসাবো। এর মান হচ্ছে ডি কে কিউব, ডি কে কিউব পর স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার পর স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ডি কে বসালাম পর স্কোয়ার, এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার বি এর মান, আবার এই বি এর মানটা যদি আমরা বসাই, এই বি এর মানটা দেয়া আছে ডি কে স্কোয়ার ব্রেকেট, এখানে স্কোয়ার আছে পাওয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে নিলাম প্লাস সি এর মান দেয়া আছে ডি কে ব্রেকেট স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে ডি এর কোনো মান নাই, তো ডি স্কোয়ারে বসাবো দ্বিতীয় বন্ধনী। এবার এখানে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে পাওয়ার গুলো গুণ করতে হবে। ডি এখানে থাকবে ডি স্কোয়ার, কারণ ব্রেকেট উঠে গেলে ডি কে 3 আর 2 এখানে কে 6, এখানে ডি স্কোয়ার কে 4 2 দুগুণে 4 প্লাস এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে যেটি থাকবে ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এখানে কি কমন যায়, এখানে ডি স্কোয়ার আছে, এখানেও ডি স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার, তাহলে আমরা ডি স্কোয়ার কমন নিতে পারি। আর এখানে কে 6টা, এখানে 4টা, এখানে 2টা, তাহলে আমরা 2টাকে কমন নিতে পারি, অর্থাৎ কে স্কোয়ার। তাহলে আমাদের এখানে থাকতেছে কে 4 প্লাস এখানে কে যেহেতু ডি কমন নিয়ে নিছি 2টা, কে 4টা ছিল 2টা নিছি 2টা থাকবে, প্লাস কে 2টা ছিল 2টা নিয়ে নিছি কিছু নাই 1। এখানে আবার কি কমন যায়, এখানে দেখতেছি ডি স্কোয়ার কমন যায়, তাহলে ডি স্কোয়ার কমন নিলাম। তো এখানে থাকতেছে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার আমরা যদি এগুলো গুণ করে দিই, এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, ডি 4, এখানে কে স্কোয়ার লিখলাম, আর এখানে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে একটা স্কোয়ার, তার মানে 2টা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে উপরে দেখতে পাবো এবি প্লাস বিসি প্লাস সিডি ব্র্যাকেট হোল স্কয়ার। রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা আপনার মান বসাবো। এর মান কি? এর মান এখানে দেয়া আছে ডিকে কিউব, ডি কে কিউব ইন্টু বি এর মান কি? ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান ডি কে প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি এর কোনো মান নাই, এবার ব্রেকেট স্কোয়ার। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এগুলো গুণ করব। ডি ডি এখানে গুণ করলে ডি স্কোয়ার, কে 3টা আর 2টা অর্থাৎ কে পাওয়ার 5 প্লাস এখানে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার, কে 2টার একটা অর্থাৎ কে কিউব প্লাস এখানে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার একটা কে পর স্কোয়ার। এবার এখানে যদি আমরা কমন নেই তাহলে ডি স্কোয়ার
অবশ্যই ডি স্কোয়ার কমন, এবং কে লক্ষ্য করে এখানে 5টা, এখানে 3টা, এখানে 1টা, তাহলে একটা কে কমন। আর এখানে কে 5টা জায়গা 4টা থাকবে, একটা নিয়ে নিয়েছি, প্লাস কে স্কোয়ার প্লাস এখানে কে একটা ছিল কমন নিয়ে নিছি, তো এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার, কারণ স্কোয়ারটা পুরাটার উপরে কমন নেওয়ার পরে যেহেতু সবগুলো নিয়ে নিছি, তারপর এখানে স্কোয়ার। এবার স্কোয়ারটা যদি এটার উপর আলাদাভাবে দিয়ে দিই, স্কোয়ারটা এটার সাথে গুণ করলে D4 কে হয়ে যাবে স্কোয়ার, আর এখানে K4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার। যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে D4 কে স্কোয়ার ইন্টু K4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, D4 ইন্টু কে স্কোয়ার সমান ইন্টু K4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। তো আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের যেহেতু দেখাইতে বলছে আমরা লিখব শুড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 9-এর ক খ অঙ্ক দুটি খুব সহজেই বুঝতে পেরেছো। আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অল ম্যাথ নোটবুক এই চ্যানেলটির সাথেই থাকবে, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা পেতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।